15 নম্বর দেখো 8.2-15 দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। যেহেতু রম্বস দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা সহজ সহজ করে তোমাদের শিখিয়ে দেবো। একটা প্লাস চিহ্ন দেবা, তাইলেই হয়ে যাবে। কিবা দেখো, মনে করো একটা কর্ণ দিলাম আমি 4 সেন্টিমিটার, আর একটা কর্ণ দিলাম আমি 6 সেন্টিমিটার। একটা কর্ণ কত? 6 সেন্টিমিটার। রম্বসটি আঁকতে হবে। তাহলে প্রথম হলো যে কোনো একটা রশি আঁকবা, যে কোনো একটা রশি আঁকলাম, ঠিক আছে? যে কোনো রশি বিই থেকে, এটাও কিন্তু কর্ণ, এটাও কর্ণ, এটাও কর্ণ। তাহলে বড় কর্ণটা আগে নেই। কর্ণ বি এর সমান করে, কর্ণ বি এর সমান করে, কর্ণ যেহেতু দিচ্ছি আমি কিন্তু ডি আঁকবো না, সি দিব, ডি আঁকবো। কিন্তু কর্ণ কি দিব? ডি দিব। কর্ণ সি থেকে কি দিব? আমি ডি দিব। কার সমান করিয়া? বি এর সমান করিয়া। এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তা আমি এটা মাঝখানে সমদ্বিখণ্ডিত করে ফেলাই। কিভাবে করবা? এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, একই নিয়ে আসে না? এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। তাহলে আমার কি এটা লম্ব আঁকতেছি না? আগেরটা কিন্তু বিন্দু দিছি, আর এটা কি সরাসরি তুমি যোগ করে ফেলবা। এটা সমদ্বিখণ্ডিত করলাম। এই বিডিটা কার সমদ্বিখণ্ডিত করছে? এই বিবাহকে। এটা কিন্তু বিডি, এটা ও বিন্দুতে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। আবার একটা 90 হয়েছে। ঠিক আছে? এটা তোমার 90 ডিগ্রি কিন্তু হয়েছে, এটা প্রত্যেকটা 90 ডিগ্রি। কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি কিন্তু বিবাহটা নিয়ে নিছি, কর্ণ বিটা নিয়েছি, কিন্তু এত কর্ণ নেই নাই। কারণ এ কর্ণটারে তুমি সমদ্বিখণ্ডিত করবা আবার এটারে। তো এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেও, এদিকে নেও, এদিকে নেও। একইভাবে এখানে বসে এসে এদিকে নেও, এখানে বসে এসে এদিকে নেও। এটা সহজ, একটু মনোযোগ দিলে পারবা। তাহলে এটা সমদ্বিখণ্ড করলে কোনটা? এই যে হাফ, এটা অর্ধেক দিলাম, বিন্দু দিলাম। বিন্দু দিয়ে আসলে তুমি মাইপে নেও তোমার ঠিক আছে কিনা, এই এটুক আর আমার এটুকু কিন্তু মিলছে। তাহলে এখানে বসে আসলে তুমি যদি এটুকতে দাও, আর এখানে বসে যদি এদিকে দাও, তাহলে কিন্তু হয়ে যেতেছে। এই বিন্দুটার নাম দিবা এ, এই বিন্দুটার নাম দিবা বি। আবার বলছি, যে কোনো রশি বি থেকে কর্ণ বি এর সমান করে বিডি অংশ কাটি, বিডি রেখাংশের কে সমদ্বিখণ্ডিত করি। বিডি রেখাংশকে এই রেখার নাম দিলাম এফ, আর জি বিন্দুতে কি করছে? সমদ্বিখণ্ডিত করলাম, লম্ব সমদ্বিখণ্ড আঁকলাম। কি আঁকলাম? লম্ব সমদ্বিখণ্ড। এটা বললাম লিখবা জি এফ, লম্ব সমদ্বিখণ্ড আঁকি। পরে ও কে কেন্দ্র করে এটা নিচ্ছি হাফ বি। এটা কি না এ, হাফ এ ধরবো এটারে। হাফ এ মানে কি? অর্ধেকটা, এর অর্ধেক নিছো। হাফ এ সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকছি। তাহলে এটুকু হলো হাফ এ। এর তুমি 2 ভাগ করছো, আর এটা কি? এর তুমি 2 ভাগ করছো। হাফ এ সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত আঁকি। বৃত্তটি ও এফ কে এ বিন্দুতে এবং ও জি কে সি বিন্দুতে, সি দিব। ও জি কে সি বিন্দুতে সেট করছে, কারণ বি দেওয়া যাবে না। এটাকে বলে কি? সি বিন্দুতে সেট করেছে। পরে লেখা এ কমা বি। এখন দেখো বাহুগুলো কিন্তু অটোমেটিকলি সবগুলো সমান হয়ে গেছে, আমার কিন্তু সমান দিতে হয়েছে না। রম্বসের সবগুলো বাহু কি হয়ে গেছে? অটোমেটিকলি কী হয়ে গেছে? সমান হয়ে গেছে। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। বুঝতে পারছো? আমার এই বাহুগুলো কিন্তু সবগুলো মাপে দেওয়া সমান হয়ে গেছে। এই বাহুর মাপ কিন্তু দেওয়া হয়েছিল না। তাহলে প্রথমে একটা টান দিবা, টান দিয়ে সেটা এটারে তুমি বড় করণটার মাপ দিলাম। পরে এটা লম্ব সমদ্বিখণ্ড কাটবা কীভাবে? এই বিতে বসে সেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, আবার ডিতে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়া উভয় পাশে দুটো বৃত্ত আঁকলা। বৃত্তটি ই এফ এবং জি বিন্দু ছেদ করছে। এফ জি যোগ করবা, এফ জি যোগ করবো, যোগ করলে বিডিকে ও বিন্দুতে কী করছে? সমদ্বিখণ্ড, লম্ব দ্বিখণ্ড গেছে। এটা কি হচ্ছে? লম্ব সমদ্বিখণ্ড গেছে। কারণ সমদ্বিখণ্ড মানে কি? এটুকু সমান, আবার এদের লম্ব হয়েছে, এখানে সমকোণ হয়েছে। পরে ওকে কেন্দ্র করে এই যে সমদ্বিখণ্ডিত করছিল এই কর্ণটারে, এই যে ও, এই যে এটুক নেবা, এই যে মাপটা দেবা, এই মাপ নিয়ে ওতে বসাইবা, এদিকে দিবা, আর বিপরীত দিকে আবার দিবা। তাহলে ও এফ কে কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে। আবার ও জি কে কোন বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে। তাহলে তুমি এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করো। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস।